নির্দেশনার মধ্যে আমাদের যেটা রয়েছে যে সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, তার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কৃষক যাতে হয়রানি না হয়, আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা আছে, যাদেরকে আগে ব্লক সুপারভাইজার বলা হতো। তাদের কাছে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে 14% আর্দ্রতা 14% কিনা। যদি 14%-এর বেশি হয় তাহলে তাদেরকে বলবে যে আরেক কৃষককে 14% নিয়ে আসুন। কারণ কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। এবং আমাদের গোডাউনেও ময়েশ্চার মিটার আছে। তাছাড়া আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে মানে বিভিন্ন সেক্টরের টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে ভৌত অবকাঠামো। তো কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরও কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে এটা দেওয়ার জন্য, বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য, যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারাও করতে পারে, কৃষক যেন হয়রানি না। আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে, এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। আর যে লেবার সাপ্লাই দেয় তারা হলো হ্যান্ডলিং ঠিকাদারের প্রতিনিধিও যেন উপস্থিত থাকে, এবং কোনো কৃষক যেন কোনো রকম মানে সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট থাকবো। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা ওয়েবসাইটে 2টা নম্বর দিয়ে দেব, সেই নম্বরে সেই কৃষক বা যে কোনো ব্যক্তি সেই ওয়েবসাইটের নাম্বারে ফোন করতে পারে যে আমি ধান দিতে, যে এই হয়রানিটি কৃষকের, আমরা লেবারের কাছে হয়রানি হয়েছি বা আমাদের ওসিলিটির কাছে হয়রানি হয়েছি বা অমুকের কাছে হয়রানি হয়েছি, এটা আমরা খাদ্য মন্ত্রণালয়ের কালকে পাবেন। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে এটা দিয়ে আমরা আজকে আমরা উদ্বোধন করেছি। আমরা এই ধান সংগ্রহ অভিযানে আপনাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই, এবং আমরা ওই মিল মালিকদেরকে যে কথাগুলো বলেছি, যে বস্তার গায়ে তারপরে ধানের নাম, জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব, এবং আমরা ইতিমধ্যে আরও অনেক পরিপত্র তৈরি করছি। এই পত্রিকাগুলো রোটেটিং করে আমরা খাদ্যকে একটা স্মার্ট খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চাই। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার, এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব, এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। ধন্যবাদ। চলছে এই প্রক্রিয়াতে, যারা বস্তাতে ভরে ফেলেছে, বাজারজাত হয়েছে, সেটা তার ফেরত নিয়ে যাওয়ার ঘটবে না, এখন থেকে হচ্ছে।
চলতেছে। হাওড়ে 98 থেকে 99% ধান কেটে উঠে গেছে এবং শুকায় ঘরে তুলে ফেলেছে। অতএব তারা বলেছে যে আমাদের এখানে কোনো ক্ষতি হয় নাই। এবং বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি কোনো কোনো জায়গা হয়তো একটা ছোট্ট এরিয়া নিয়ে হয়েছে। এতে একটা আমাদের দেশ কৃষিতে আমরা সবসময় মানে প্রকৃতির উপর নির্ভর। যতক্ষণ সব ধান কেটে ঘরে না উঠবে ততক্ষণ আল্লাহ আল্লাহ বলতে হবে। এবং সেটা আমাদেরকে শুধু নয়, আপনাদেরকে বলতে হবে, সবাইকেই বলতে হবে, কারণ প্রকৃতির উপর নির্ভর। তবে আশা করি যে ধান এখন পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে, কারণ ওগুলো এখনো পাকে নাই। তবে যে করা আছে এটা প্রকুরমেন্ট চলবে আমাদের 31শে আগস্ট পর্যন্ত। হ্যাঁ, উঠে গেছে আজকে প্রত্যেকটা সারা বাংলাদেশে। রংপুরে 10% কাটা হয়েছে, দিনাজপুরে ওই রকম না। ক্ষতির কোনো খবর পাইনি। শিলাবৃষ্টির কথা একটু বলেন। এবং কালকে রাত না, পরশু রাত্রে যখন শিলাবৃষ্টি শুরু হয়েছে তখন আমি নর্থ বেঙ্গলের 6টা ডিস্ট্রিক্টের কথা বলেছি যে বৃষ্টি হচ্ছে কিনা, শিলা পড়ছে কিনা। তারা বলছে আমাদের কিন্তু বৃষ্টি নেই, তো শিলার প্রশ্ন নেই। হ্যাঁ, যাই হোক, আমরাও চাই যে এই শিলাগুলা শহরের উপরই পড়ুক, বৃষ্টির মানে জমিতে, ধানের জমিতে না যায়। হ্যাঁ, আমরা আশা করি যে গতবার আমরা টার্গেটকে এক্সিড করেছি, এবারও টার্গেটকে এক্সিড করবো বলে আমাদের আশা। সারা দেশে শুরু হয়েছে। আমাদের কাছে তো আমরা যেগুলো চাউল কিনি সেগুলোতে তো আর জাতের নাম থাকে না। আমরা মোটা চাউল কিনি, মোটাই। আমাদের এখানে মিনিগেট টিনিগেট নিয়ে তার কোনো ঝামেলা নেই। তবে মিনিগেট দিয়ে এখন থেকে নতুন বস্তাগুলো যেগুলো সেগুলো থাকবে না, সেটা ওরাও জেনে গেছে। আর ওদেরকে ধানের জাতের নমুনাও দিয়ে দেওয়া হয়েছে, চাউলের নমুনা দিয়ে দেওয়া হয়েছে। না না, রংপুর, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, এদিকে নাটোরে আবার বেশি হবে, পাবনা বেশি হবে, নীলাঞ্চল সব মিলে মনে হয় 50 থেকে 60%। ওইদিকে সরিষা যারা সরিষা তুলে তারপর ধান লাগছে, আর হাওড়া হলে এক ফসল ওরা অনেক আগে লাগায়। এটা কৃষি বিভাগ ভালো বলতে পারবে, তবে মানে সামগ্রিকভাবে আমাদের হিসাবে 50 থেকে 60% পর্যন্ত হয়ে গেছে। কয়েকটা জেলায় কম। খুলনা বলতেছিল একটু আগে স্যার, খুলনা, সাতক্ষীরা এদিকে বলছিল 60-70% হয়ে গেছে। এই যে ধান চাল গম সংগ্রহ করতে কত টাকা খরচ হতে পারে? এটা তো গুণ করলেই হবে, প্রায় 8,000-7,500 কোটি টাকার মতো। মানে মন্ত্রী, ধান এবং চালের দামটা একটু বেশি গতবারের তুলনায়, গমটা আবার একটু কম কেন? গম ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কম, কারণ আমাদের এখানে গম উৎপাদন খুবই কম হয়। যেটুকু হয় সেটুকু প্রকুরমেন্টের জন্য আসে না। অতএব দামটা যদি বেশি রাখি তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে গম নিয়ে এসে আমাদেরকে ঢোকায় দেবে। যেইটা আমরা 34 টাকা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এর থেকে কম পাবো। 36 টাকা হলে তো অনেক, তো আমার বেশি দামে তো কেনার দরকার নেই। মাননীয় মন্ত্রী, যে কুরবানির ঈদ আসছে সেই ক্ষেত্রে কি আপনাদের মন্ত্রণালয় থেকে যে খাদ্য বান্ধব কর্মসূচি যে আছে দেওয়া আছে, এটা কি আবার এই ঈদকে সামনে রেখে চলবে? না, ঈদের মধ্যে যেটা দেয় সেটা হলো ভিজিএফ 10 কেজি করে চাউল দেয়, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা দেয়। তারা জিও দেয়, আমরা গোডাউন থেকে বের করে দিই, তো ওখানে ইউনোরা ডিস্ট্রিবিউশন করে, ইউনো বা চেয়ারম্যান ডিস্ট্রিবিউশন। আমরা হলাম রক্ষক, কাগজ পাইলেই বের করে দিই। রক্ষকের সাথে ভক্ষক থাকে না, সেটা সব জায়গায় থাকে।